হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অমৃতাস ডেইলি রোজ। তোমরা সবাই কেমন আছো? হোপফুলি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরা খুব ভালো আছি। অ্যান্ড ওয়ান্স অ্যাগেন হ্যাপি নিউ ইয়ার টু এভরিওয়ান। খুব ভালো কাটুক সবার এই বছর, হোপফুলি 2025 থেকে ভগবান করে সবার ভালো কাটুক। বাস এটাই বলবো, আমারও যাতে আমাকেও আশীর্বাদ করবে যাতে আমারও ভালো কাটুক, খুব উন্নতি করো সবাই, বাস সবাই সুস্থ থাকো, এর থেকে বেশি আর কিছু চাই না। তো এবার অনেক দেরি হয়ে গেছে, সব কাজ সেরে লাঞ্চ করবো আর কি, মানে রান্না করছি। তার আগে করলাম ব্লগটাকে স্টার্ট, কারণ পরে দেরি হয়ে যাবে। আর আজকে আমরা মানে মামা হিলাবে না, তো 1 তারিখ আজকে, তো আজকে আমরা যাব, যেহেতু নিরামিষ বাইরে খেতে পারবো না, তাই লাঞ্চ করে পরে আর কি বিকালের আগে আগে আমরা গাড়ি করে পায়াল আমরা সবাই বের হওয়ার কথা আছে। তো ভাবলাম ব্লগটাকে স্টার্ট করি আর দেখাই একদম সিম্পল, একদম ভেজ রান্না, কারণ বৃহস্পতিবার নিরামিষ তাই। তো চলো ব্লগটাকে স্টার্ট করছি, দেখাই কে কি করছে, মেয়ে ভাত খাচ্ছে দেখাই, তারপর কি রান্না করছি দেখাই, পরে সবকিছু তোমার সাথে শেয়ার করবো। চলো ব্লগটাকে স্টার্ট করি। তো এদিকে মেয়ে দেখছে কার্টুন, ভাত খাচ্ছে, আর পরে দেখাবো ওকে তোমাদের। আর এখন এদিকে দেখিয়ে নেই, আমি বানাচ্ছি পনির, কারণ ডাল ভাত ওইদিকে হয়ে গেছে, ডাল ভাত আমি জাস্ট সিম্পলি আজকে করলাম। আর এইদিকে দেখো পনির ফ্রাই করা আমার হয়ে গেছে, ক্যাপসিকাম আলু দিয়ে একটা হালকা করে মানে পনিরের সবজি করছি। তো গরম গরম আলু দিয়ে একদম মজা লাগবে, দম টাইপের করছি, পনির আলুর দম টাইপের। তো বাস এটা হয়ে গেলেই খাবো, কারণ খিদে পেয়ে গেছে, অনেকটা দেরিও হয়ে গেছে। তো এটা বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তারপর। আম্মা এই যে তাকাও, কোথায় যাবে আজকে? মুখের অবস্থা তো ভাত খায়নি, ভাতটা খা গেল। কোথায় যাবে বলো? যাবে না? তাতা যাবে না? আচ্ছা হ্যাপি নিউ ইয়ার বলো সবাইকে। এই আরে হ্যাপি নিউ ইয়ার বলো সবাইকে, বলো হ্যাপি নিউ ইয়ার। ভাত চাষ কর, ভাত চাষ মুখে এক এক ঘন্টা, এক এক ঘন্টা ভাত রাখে, এক এক ঘন্টা। দেখছি মুভি, আর দেখে দেখে দেখো থালিটাও রেডি, একদম সিম্পল, তোমাদের বললামই অলরেডি দেখিয়েছি। তো এই হলো থালি। তো গিয়ে দুজনে মিলে করি লাঞ্চ, ভীষণ খিদে পেয়েছে, সকালে তেমন কিছু খাইনি, তো যাই করি লাঞ্চ। দেখো রোদও চলে গেছে এদিকে। গুড ইভিনিং এভরিওয়ান। আজকে বলেছিলাম তোমাদের বিকালবেলা বের হয়ে যাচ্ছি, একদম জলদি জলদি যাব, সব চটপট হয়ে গেছে আমাদের প্ল্যান। এদিকে রঞ্জু ফোন করে বলছে ওর শরীরটা হঠাৎ ভালো লাগছে না, যাবে না। আর যেহেতু গাড়িতে যাওয়ার প্ল্যান ছিল, প্লাস আমার বড় ও বলছে যে মানে কম্বলের তলে ঢুকে গেছি, ইচ্ছা করছে না, দিনের বেলা গেলে হয়তো যেতাম আর কি। তো খাওয়া দাওয়া করতে করতেও দেরি হয়ে গেছে, তো আজকে প্ল্যানটা চপট, তো মনটা একটু খারাপ লাগছে। 1 তারিখে বাড়িতেই ছিলাম, বাট নো প্রবলেম, কারণ রবিবার দিন আমরা যাচ্ছি পিকনিক তপবনে। তো বাইরে তো যাচ্ছি আর দুদিন আছেই, আর কোনো ব্যাপার না। বাট তবুও 1 তারিখ ইচ্ছে ছিল বাইরে যাওয়ার, হয়নি কিছু করার নেই। তো একটু মুডটা খারাপ লাগছিল, বাট ঠিক হ্যাঁ কুছ নেই হতা হ্যায়, তার জন্য বাড়িতেই বানাচ্ছি। এদিকে বর বললো তো এক কাম করি পিৎজা অর্ডার করি, যেহেতু আজকে নিরামিষ, তো বললাম প্লেন ভেজিটেবল মানে পিৎজা অর্ডার করি। প্লাস আমি বললাম চলো গাজর কা হালবা বানাই, তো সেটাই। আর এখন অলমোস্ট 9টা বাজে, তো এখন বানাবো গাজর কা হালবা, মেয়েকে ভাত খাওয়াচ্ছি এদিকে, আর পিৎজাও এসে পড়বে এখন। তো অনেক দেরি পরে আবার ব্লগটা স্টার্ট করলাম, ইচ্ছা করছিল না, মনটা খারাপ লাগছিল, বাট কিছু করার নেই। চলো দেখাই গাজর কা হালুয়াটা কিভাবে কি বানাচ্ছি, আর পিৎজা তখন এসে পড়বে। তো বানাচ্ছি গাজর কা হালুয়া, তার জন্য আমি একদম মানে কি বলে এটাকে, কুড়ে নিয়েছি গাজরগুলিকে, পুরো রেডি, কুড়ে টুড়ে রেডি করলাম। আর এদিকে অ্যালমন্ড আর কিশমিশ নিলাম, কাজু যেহেতু নেই, তো ঝটপট করে এবার বানিয়ে ফেলবো। অল্পই বানাচ্ছি, এখানে কিন্তু আধা কিলোর একটু বেশিই আছে গাজরের হালুয়া। তো এবার রেডি করি, বসিয়ে দেই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি বানিয়ে। এবার এটা খেয়েই ডাকটা কমাতে হবে আমার। তো বসিয়ে দিয়েছি প্যান, এটার মধ্যেই বানাচ্ছি আমি, আমার হয়ে যাবে হাফ কিলোর মতন, এটাতে হয়ে যাবে। আর আরেকটা জিনিস তোমাদের দেখাচ্ছি, আমাদের কাজু ছিল না, দেখো ভেতর থেকে দেখি প্যাকেট বের হয়েছে, তো মানে হয়ে যাবে আমার, তাই ভাবলাম অ্যাড করে দিই, না হলে ভালো লাগে না, এটা দিলে বেশি ভালো লাগবে। আর এখন বর্তমান আমি এই ঘিটা ব্যবহার করছি, ও এনেছে। আর আমাদের সেই যে ঘিগুলি ছিল নেপাল থেকে, যে ঘিগুলি আনা হয়েছিল সেটা শেষ, যার জন্য আমি এই ঘি দিয়েই বানাচ্ছি। আর এই ঘির গন্ধটা বেশি ভালো ডেফিনেটলি। তো এখানে প্রথমে এইগুলিকে ভালো করে ভেজে নিই, তারপর আমি ওটাকে বসে দিই। তুমি খাও, একটা খাও, বাবাই কেন, তুমি খাও, অল্প খাও, টেস্টি তো, নিজে খা।
যা 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 যা। তো এদিকে হালুয়া তো বসিয়ে দিয়েছি আর এসে পড়েছে আমাদের পিৎজা, একদম টপিং ছাড়া, কারণ আজকে আমাদের ভেজ। তো মার্গারিটা পিৎজা করেছি লাজিজ থেকে, এটা লাজিজ না পিৎজা, ও ফ্রম পিৎজা হাট। মার্গারিটা পিৎজাতে কিন্তু একদম মানে কোনো টপিং থাকে না, যার জন্য এটাই অর্ডার করলাম, আদারওয়াইজ পেঁয়াজ টেয়াজ দিয়ে দেবে তাই। তো হ্যাঁ রাখো, ওগুলো নিয়ে নিও তুমি। ওকে নাও পিৎজা, হ্যাঁ নাও পিৎজা। মাম্মা পিৎজা খাবে? হ্যাঁ অল্প খাও পিৎজা, অল্প। এই যে পিৎজা খাবে, মুখ দিয়ে জিভ বের করছে, খাবে? সস দেবো না তো, এমনিই খাও, এমনি খাও। খাবে? দাও নাও, একদম প্লেন ছোট অর্ডার করলাম। এটা ভাববা না আমি পটে গেছি এটা দিয়ে, পটানোর জন্য না, সারাদিন অপেক্ষা করলাম যাওয়ার জন্য, আমাকে নিয়ে গেলে না আবার কথা বলছো। নাও খাও, উঠো যাও, দাও দাও, তুমি ধরো এক হাত দিয়ে, হ্যাঁ এবার দাও। সস না তো বাবা, এটা চিলি ফ্লেক্স গুনো, এই যে এটা দাও গুন্নুরে, নাও চিল্লি। এ দেখো, হ্যাঁ চিল্লি না তো, এটা এমনি দেখো খেতে পারবে, এই দেখো, এই নাও, এই দেখো দাঁড়ো। লাজিজেরটা যে বেশি টেস্টি বুঝছো, নাও একটু মুখে দিয়ে দেখ, চিজ চিজ খেয়ে দেখো মামা, টেস্টি না টেস্টি। আর এদিকে চলছে ক্রিকেট, ধরো বদমাইশ মেয়ে। দেখতে দেখতে এদিকে গাজর কা হালুয়াও দেখো রেডি, পুরো দুধ সোক করে, পুরো মানে ঘিতেই করেছি মোস্টলি, পুরো ঘিটা দেখো ছেড়ে দিয়েছে ঘি চারোদিক থেকে। তো আমার গাজর হালুয়া পুরো রেডি, এলাইচি গুঁড়ো করে 3-4টা দিয়ে দিয়েছিলাম, আর চিনি দিয়েছি বাস, আর ড্রাই ফ্রুটগুলো দিয়ে আস্তে আস্তে ধীমা ধীমা আছে এটাকে হতে দিলাম। দেখো সুন্দর ঘি ছেড়ে দিয়েছে চারোদিক থেকে, আর প্রচণ্ড মানে অনেক ঘি অলরেডি দিয়েছে, আমি আর দিচ্ছি না কারণ আমরা বাড়িতেই খাচ্ছি তাই। তো বাস দেখতে তো ডিলিশিয়াস, খেতেও তোমাদের কি বলবো, আমি নিজে টেস্টি হয়েছে, আমি টেস্ট করে জাস্ট দেখলাম, বরকে দেবো, ওর মুখেই শুনবে কেমন হয়েছে। তো এবার নামাই আর ওকে দেই টেস্টের জন্য। আর মিষ্টির প্রতি আমার যে এতটা ভালোবাসা কি বলবো, মিষ্টি মানে মনে হয় যেন কখনো কখনো যেন বডির মধ্যে কুকা দৌড়াচ্ছে, মিষ্টি খেতেই হবে এরকম টাইপের মানে সাইকো প্রবলেম। আজকে দুপুরবেলা লাগছিল কতক্ষণে মিষ্টি খাবো, বাইরে হোটেল যাবো ভেবেছিলাম, টানিয়া আমাদের রেস্টুরেন্টে যাবো, গিয়ে ওখান থেকে মিষ্টি টিষ্টি নিয়ে আসবো, যাওয়াই হয়নি জানোই তো। যাই হোক এটাকেই এখন এনজয় করি, কারণ পিৎজা খাওয়া আমাদের শেষ, এবার এটা খাই, তারপরে অল্প অল্প ভাত খাবো, মানে খিদে তো নেই তাও অল্প অল্প ভাত খাবো বাস। নাও গাজর কা হালুয়া, মাম্মা হালুয়া খাবে? ওটাও খাবে না, কি খাচ্ছিস? ও খেয়ে দেখো, পুরো মানে ঘিটাকে ছেড়ে দিয়েছে যার জন্য কালার চেঞ্জ। হাউজ ইট? ভালো ভালো টেস্টি। না না এটা তো ড্রাই হয়, পুরো দুধ সোক করে ঘিটাকে ছেড়ে দেয়, এটা এরকমই হয়, এটা দুধ 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 অয়েলি অয়েলি থাকে না। কে টেস্টি, এনজয়। যাই হোক ফাইনালি একটু পছন্দ হয়েছে, এবার আমি একটু খাই। 10:30 বাজে, সিরিয়াসলি আমরা গাজর কা হালুয়া খাচ্ছি 10:30 সময়। আর মাম্মা আজকে সন্ধ্যাবেলা ঘুমায়নি, এখনো ঘুমাচ্ছে না, ঘুমাও। दीदी को क्या किया तुम्हारे कैरेट ने? जब कैरेट से काम ना बने हीवा तो स्टिक का यूज करना पड़ता है। तो अब क्या स्टिक से मारोगे हमें? नहीं। গুড নাইট গাইজ। আমাদের গল্প করতে করতে আর একটা ওয়েব সিরিজ কি লাগিয়েছে দেখতে দেখতে এখন বাজে পুরো 12:30 বাজে, আর ভীষণ ঘুম পেয়ে গেছে। আজকে এমনিতেও দেরি করে উঠেছিলাম, মানে বিকালে ঘুমায়ও নি। তো বাস এখন বিদায় নিচ্ছি এখানেই, আর কালকে আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে, কালকে না পরশুদিন, কারণ আমি তো একদিন পর ভিডিও বানাই। তো চলো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের জন্য বাই বাই অ্যান্ড গুড নাইট।